আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ফুলকপির একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। তার জন্য ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়েছি। তার মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দেব। তো এখানে আর একটু পানি লাগবে, তো আমি আর একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। এইভাবে ফুলকপি রান্না করলে দারুণ টেস্ট হয়, আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। এইটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা এদিকে হতে থাক, মানে ভাপিয়ে নেব। আর এদিকে আমি একটা মশলা করে নেব। এর মধ্যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরা, সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। তো এই যে পেস্ট বানানো হয়ে গেছে, এদিকে ফুলকপিটাও ফুটে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। একটু হালকা গোল্ডেন হয়ে গেলেই আমি উঠিয়ে নেব। তো সবগুলো ফুলকপিকে আমি একসঙ্গে ভাজছি না, কারণ তাহলে ভেঙে যাবে, যেহেতু বড় বড় করে কেটেছি। তো অল্প অল্প করে এইভাবে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। সমস্ত ফুলকপিটাই আমি একইভাবে ভেজে নিয়েছি। তো এই যে আমি উঠিয়ে নিয়েছি। ফুলকপি ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো তেলটা একটু বেশি আছে, এতটা তেল আমার রান্নাতে লাগবে না, তাই একটু উঠিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। খুব সুন্দর একটা ফ্লেভার যখন আসবে, তখন ওই যে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার গোটা জিরা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। এখানে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আরেকটু লবণ আর হলুদ ব্যবহার করব। তো ফুলকপিটা যখন ভাপিয়েছিলাম তখনও আমি কিন্তু লবণ আর হলুদ দিয়েছিলাম, তো সেই বুঝেই লবণ আর হলুদ গুঁড়োটাকে ইউজ করতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আর কোনো রকম মশলা ইউজ করব না। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পরও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। ওই 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। এরপর আমি এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি বা মটরশুঁটি, আমরা যে যেটাই বলে থাকি, সেটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে আমি ঝোলের পানির জন্য গরম পানি ইউজ করছি। তো রান্নাটাতে আমি আজকে ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব। তো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝেই আপনারা পানিটাকে ইউজ করবেন। আমি সেই বুঝেই পানিটা দিয়েছি, যাতে ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছিলাম। নামানোর ঠিক 1 মিনিট আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপ করবেন না, কারণ এই ঘিটা দেওয়ার জন্য রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর 1 মিনিট রান্না করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই পর্যায়ে আপনারা কিছুটা ধনিয়া পাতা কুচি এখানে ইউজ করতে পারেন। আমার শ্বশুরমশাই খুব একটা ধনিয়া পাতার ফ্লেভারটা ভালোবাসে না, সেই কারণে আমি আজকে দিলাম না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। তো এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। উপর থেকে একটা ধনিয়া পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আল্লাহ হাফেজ।